সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি বিষয় অ্যারে নিয়ে আলোচনা করব। যদিও বিগত বছরগুলোতে অ্যারে নিয়ে খুব একটি বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসেনি, তবে বর্তমানে যে বোর্ড বইটি বাজারে এসেছে সেই বোর্ড বইতে, এনসিটিবি কর্তৃক প্রকাশিত বোর্ড বইতে বেশ কয়েকটি অ্যারের উদাহরণ রয়েছে এবং সামনের বছরগুলোতে এই অ্যারে থেকে প্রশ্ন আসতে পারে। তাই আজকের ক্লাসে আমরা মূলত অ্যারে নিয়ে আলোচনা করব এবং এই বোর্ড বইয়ের যে উদাহরণ অ্যারে সম্পর্কিত 15 থেকে নিয়ে 20 পর্যন্ত এগুলো তোমাদের একদম প্র্যাকটিক্যাল করে দেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটি মূলত কাদের জন্য? যারা মূলত আমার পূর্বের লুপ সম্পর্কিত যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো যাদের একদম ক্লিয়ার হয়েছে, মূলত আজকের ক্লাসটি তাদের জন্য। লুপে যদি কারো সমস্যা থাকে বা লুপ বুঝতে যদি কারো কোনো প্রবলেম থাকে, ফর লুপ হয় লুপ, তাহলে মূলত আজকের এই ক্লাসটি তোমাদের বোঝার কথা না। আজকে যেহেতু অ্যারে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, তাই লুপের বিষয়গুলো আমি অতটা ডিটেলস বলবো না। যারা আগে লুপের ক্লাসগুলো করেনি তাদের আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। লুপ সম্পর্কিত ভিডিও দুইটি দেখে তারপরে এই ক্লাসটি করলে তোমরা অ্যারে সম্পর্কে একদম পরিষ্কার ধারণা পাবে। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা কোডিংয়ে চলে যাই, তাহলে এই অ্যারে নিয়ে তোমাদের ধারণাগুলো একদম স্পষ্ট হবে। তো শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আজকে আমি অ্যারে নিয়ে আলোচনা করব এবং অ্যারের কয়েকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করব, এইগুলো আমি কমেন্টে লিখে দিয়েছি। তো এই লাইনটি পরীক্ষার সময় তোমাদের কিন্তু লিখতে হবে না, বা যখন তোমরা কোডিং করবে এই লাইনটি লিখতে হবে না। আমি যদিও কোডিংয়ে এই লাইনটি লিখেছি, কিন্তু দুইটা স্ল্যাশ দেওয়ার কারণে এটা কিন্তু কমেন্ট বোঝাচ্ছে। তো এখানে মূলত তোমাদের কত নাম্বার এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি এই বিষয়টি এখানে লিখে দেবো আমি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা সাধারণত একটি ভেরিয়েবলে একই সময়ে একটি মান রাখতে পারি। যেমন এখানে কয়েকটি ভেরিয়েবল নিয়েছি এ বি সি, তো সেখানে এর মধ্যে 5 এবং বি এর মধ্যে 10 নিয়েছি এবং একটি প্রিন্টের ফাংশন দিয়ে এ এবং বি এর মান প্রিন্ট করেছি। এখন তো আমরা একটি ভেরিয়েবলে অ্যাট এ টাইম মাত্র একটি ভ্যালুই রাখতে পারতেছি, এটাই হচ্ছে আমাদের এই নর্মালি যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি সেটা। কিন্তু আজকে আমরা একটা অন্য ধরনের ডাটা স্ট্রাকচার পড়ব, যেটা হচ্ছে একই সময়ে একই ধরনের অসংখ্য ভেরিয়েবল নিয়ে কাজ করবে। মানে একই টাইপের বিভিন্ন ধরনের ভ্যালু আমি সেভ করতে পারবো। তো এরকম একটি ডেটা স্ট্রাকচার নিয়ে আজকে আলোচনা করব। তো সেক্ষেত্রে একটি ক্লাসে একজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ইনপুট নেওয়ার জন্য আমি একটি অ্যারে ডিক্লেয়ার করব। তো অ্যারে ডিক্লেয়ার করার কিছু নিয়ম রয়েছে, যেমন হচ্ছে আমি কি টাইপের অ্যারে ডিক্লেয়ার করব এই বিষয়টা আমাকে এখানে বলে দিতে হবে, টাইপ। তো তাহলে যেহেতু আমি মার্কস নিয়ে শিক্ষার্থীদের মার্কস ইনপুট নিব, সেহেতু আমি ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, এটার নাম দিলাম হচ্ছে মার্কস। এটা তোমাদের বোর্ড বইতে 15 নম্বর এক্সাম্পলে দেওয়া আছে। এখন আমি এট এ টাইম বিভিন্ন শিক্ষার্থীর মার্কস ইনপুট হিসেবে নিব, অথবা মার্কসগুলো আমি প্রিন্ট করে দেখাবো। তো সেক্ষেত্রে আমি এখানে মার্কস লিখে থার্ড ব্র্যাকেটের মাঝখানে আমার এই অ্যারের এলিমেন্ট কতটা হবে সেই জিনিসটা আমাকে এখানে বলে দিতে হবে। তো আমি যদি এখানে মার্কসের পর থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমি 5 দিই, তার মানে এটা হচ্ছে ইন্টিজার টাইপের একটি অ্যারে এবং এটার এলিমেন্ট হচ্ছে 5। তো সেক্ষেত্রে আমি এই মার্কসের ভিতরে আমি বিভিন্ন ভ্যালু সেভ করতে পারবো, সেম টাইপের বিভিন্ন ভ্যালু সেভ করতে পারবো। যেমন মার্কস এই থার্ড ব্র্যাকেট দিয়েছি, মানে হচ্ছে এখানে আমি 0 থেকে নিয়ে 5 পর্যন্ত সংখ্যা ব্যবহার করতে পারবো এবং এগুলোকে বলা হচ্ছে ইন্ডেক্স। যেমন মার্কসের 0 নম্বর ইন্ডেক্সে আমি চাইলে একটি ভ্যালু রাখতে পারবো, যেমন রাখলাম হচ্ছে 87। ঠিক অনুরূপভাবে মার্কসের 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, এরকম প্রতিটি ইন্ডেক্সে ভ্যালু রাখা যাবে এবং সর্বোচ্চ কত পর্যন্ত আমি ভ্যালু রাখতে পারবো? 5 পর্যন্ত আমি রাখতে পারবো সর্বোচ্চ। তো সেক্ষেত্রে প্রথমটি হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, পরেরটি হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, তারপরটি হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, 3, এভাবে মূলত 5 পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো। তো তোমাদের বইতে যেহেতু 4 পর্যন্ত ব্যবহার করেছে, আমি 4 পর্যন্ত রাখলাম। তো প্রথমটিতে ছিল হচ্ছে 87, তারপরটিতে হচ্ছে 82, তারপরটিতে হচ্ছে 76, তারপরটি হচ্ছে 85 এবং তারপরটি হচ্ছে 88। এখানে যে কোনো ভ্যালু দেওয়া যায়। আমি চাইলে যে কোনো ভ্যালু যদি আমি সেভ করি, যেমন আমি যদি আরেকটি ভেরিয়েবল, আরেকটি ইন্ডেক্স যদি আমি ব্যবহার করি যে 5 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত, সেক্ষেত্রেও কিন্তু আমি এখানে 5 এর মধ্যেও কিছু জিনিসপত্র রাখতে পারবো, চাইলে যে কোনো ভ্যালু রাখতে পারবো। তো 5 এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে 50। তো যে কোনো সংখ্যা দেওয়া যাবে। এর আগে আমরা যেটা দেখেছিলাম যে এখানে আমি কমা দিয়ে দিয়ে বিভিন্ন ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতো, এ বি সি ডি। এখন আমার যদি বলে যে আমার হচ্ছে ক্লাসে 50 জন শিক্ষার্থী আছে, তাহলে কি আমি 50টা এ বি সি ডি ভাবে ডিক্লেয়ার করতে থাকবো? না,
আমি সেম টাইপের যদি সেম ভ্যালু যদি রাখতে হয় তাহলে সেক্ষেত্রে আমি অ্যারে ডিক্লেয়ার করব। তো অ্যারে ডিক্লেয়ার নিয়ম হচ্ছে একটি নাম দিতে হবে, ভেরিয়েবলের একটি নাম, এবং থার্ড ব্র্যাকেটের মাঝখানে আমি কয়টি ভ্যালু রাখবো তো সেই লেন্থটা এখানে দিতে হবে, বা এটাকে বলা হচ্ছে এলিমেন্টস। এখানে মোট 6টি, 0 থেকে নিয়ে 5 পর্যন্ত 6টি ভ্যালু এখানে সেভ করা যাবে। তাহলে আমি যদি এগুলোকে প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে প্রিন্ট করব? দেখো, যেহেতু আমি 0 নাম্বার ইন্ডেক্সে আমি একটা ভ্যালু রেখেছি হচ্ছে 87, তাহলে আমি যদি এখানে ঠিক এই পার্সেন্টেজ ডি দিয়ে নর্মালি সাধারণত একটি ভেরিয়েবল আমরা প্রিন্ট করি, যেহেতু এটি একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল, সেক্ষেত্রে আমি এখানে পার্সেন্টেজ ডি দিয়েছি এবং মার্কসের 0 নাম্বার ইন্ডেক্সে আমি কি সেভ করেছি সেটি আমি দেখতে চাচ্ছি, প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে এটা যদি আমি একটা আউটপুট দেখি, দেখো কত দেখাচ্ছে, 87 দেখাচ্ছে। এখন যদি আমি বলি যে না, 2 নাম্বার ইন্ডেক্সে কত আছে দেখি আমি, তাহলে এখানে যদি 2 দেই তাহলে 2 নাম্বার ইন্ডেক্সে যা সেভ করেছি ওই ভ্যালুটা কিন্তু দেখাচ্ছে, দেখো 78 দেখাচ্ছে। তার মানে এভাবে আমি চাইলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে, অ্যারে টাইপের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেই অ্যারেতে বিভিন্ন ধরনের ভ্যালু আমি সেভ করতে পারবো এবং সেই ভ্যালুগুলো চাইলে প্রিন্ট করতে পারবো বা সেই ভ্যালুগুলোর সংখ্যা যোগ করতে পারবো। তো তোমাদের বইতে যেটা আছে এক্সাম্পল 15-এ, সেটি হচ্ছে এভাবে সবগুলো মার্কসের ভ্যালু প্রিন্ট করে দেখানো হয়েছে। তাহলে আমি যদি এখানে একটি /n দিই, তার মানে হচ্ছে নতুন লাইনে দেখাবে। তো মার্কসের 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে এটা দেখাবে, তারপরে 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্সে কী কী ভ্যালু রয়েছে এই সবগুলো চাইলে প্রিন্ট করে দেখানো যাবে। তাহলে আমি যদি সবগুলো একসাথে প্রিন্ট করে দেখাতে চাই, আমি লাইনটাকে কপি করে করে নিয়ে নিচ্ছি। তো সেক্ষেত্রে আমার এখানে তো 0 নাম্বার ইন্ডেক্স, তারপরে দিলাম হচ্ছে 1, এখানে সিরিয়াল মেনটেন করলেও হবে, না করলেও হবে, সমস্যা নেই, 2, 3 এরকম। তো আমি এখানে এই যেহেতু 5টি নিয়েছি, সো 4 এবং 5, তাহলে এটা যদি আমি দেই তাহলে মোট এই 5টি সংখ্যা ইনপুট হিসেবে নিয়েছি, আবার 5টি সংখ্যা আমি ইনপুট হিসেবে না, মানে 5টি সংখ্যা আমি সেভ করেছি মার্কসের মধ্যে, আবার সেটি প্রিন্ট করেছি। তাহলে আমি যদি এখন আউটপুট দেখতে চাই এটির, তাহলে আউটপুটে দেখা যাচ্ছে কত, ঠিক যে সংখ্যাগুলো আমি নিয়েছিলাম ওই সংখ্যাগুলোই কিন্তু পর্যায়ক্রমে এখানে দেখাচ্ছে। তো এটি হচ্ছে তোমাদের বইয়ের অ্যারের এক্সাম্পল হচ্ছে 15। এখানে মূলত কয়েকটি বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স 0, আর এটা হচ্ছে ভ্যালু। তাহলে 0 নাম্বার ইন্ডেক্সে আমি কত রেখেছি 87, তাহলে 2 নাম্বার ইন্ডেক্সে কত রেখেছি 76, 4 নাম্বার ইন্ডেক্সে রেখেছি হচ্ছে 88। এখন যদি চাই যে না, এভাবে যদি আমি প্রতিটি লাইন এভাবে, এই লাইনগুলোর দিকে একটু ভালোভাবে খেয়াল করো, এখানে কিন্তু একটা সিকোয়েন্স রয়েছে যে সব জায়গায় মার্কসটাই আমি প্রিন্ট করতেছি কিন্তু ভ্যালুগুলো এক এক করে বাড়তেছে, দেখো। এখন আমি যদি একটা লুপ ব্যবহার করি, লুপ ব্যবহার করে কিন্তু আমি চাইলে একটা লুপের মধ্যে একটা প্রিন্টে ব্যবহার করে সবগুলো ভ্যালু কিন্তু আমি চাইলে প্রিন্ট করে দেখাতে পারি। তো সেক্ষেত্রে আমাদের লুপ যদি ব্যবহার করি, যেমন একটা ফর লুপ ব্যবহার করব, তো ফর লুপে আমি এই ভ্যালুগুলা, ইন্ডেক্সের ভ্যালুগুলো চেঞ্জ করার জন্য আমি একটি ভেরিয়েবল ব্যবহার করব, নাম দিলাম হচ্ছে আই। তো আই ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করে রাখলাম। এখানে আমি আই সমান সমান 0 থেকে শুরু হবে এবং আই কত পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত আই লেস দ্যান অর ইকুয়াল 5, মানে 5 পর্যন্ত চলবে, এবং আয়ের ভ্যালুটা প্লাস প্লাস হবে, মানে এক এক করে বাড়বে। তাহলে দেখো, আমি যদি এখন এই সবগুলো লাইন তুলে দিয়ে শুধুমাত্র এখানে আই দিয়ে দেই, তাতেই কিন্তু আমার এই সবগুলো প্রিন্ট করবে। এখন এর আগে তোমাদের যখন লুপ পড়িয়েছি তখন মূলত ফর লুপের এখানে ব্রেকেট ব্যবহার করেছিলাম, যে সেকেন্ড ব্রেকেট দিয়ে শুরু হবে এবং মাঝখানে বিভিন্ন স্টেটমেন্ট থাকবে, বিভিন্ন লাইন থাকবে। তো সেকেন্ড ব্রেকেট তখনই দিব যখন হচ্ছে আমার একাধিক লাইন ফর লুপের ভিতরে থাকবে। একটা লাইনের ক্ষেত্রে সেকেন্ড ব্রেকেট না দিলেও হবে, দিলেও সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমি সেকেন্ড ব্রেকেট ব্যবহার করলাম এবং হচ্ছে তোমাদের দেখানোর জন্য আর কি। তো সেক্ষেত্রে লুপটি শুরু হবে কত থেকে, 0 থেকে শুরু হবে এবং কত পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালু 5-এর চেয়ে ছোট থাকবে এবং আই এক এক করে বৃদ্ধি পেতে থাকবে। তার মানে এই 0 নাম্বার ইন্ডেক্স একবার প্রিন্ট করবে, পরের বার আয়ের ভ্যালু এক বেড়ে 1 নাম্বার ইন্ডেক্স প্রিন্ট করবে, 2 ইন্ডেক্স, 3, 4, 5, এভাবে 5 পর্যন্ত প্রতিটা ইন্ডেক্সের ভ্যালুই প্রিন্ট করবে। দেখো, সেক্ষেত্রে আমি যদি এটার আউটপুট দেখি, দেখো ঠিক একই আউটপুট কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আমি ঠিক একটি লুপ ব্যবহার করেছি। তো লুপের মাধ্যমে আমি মূলত এই ভ্যালুগুলোকে প্রিন্ট করেছি। একটি প্রিন্টে ব্যবহার করি আমি এই ভ্যালুগুলোকে প্রিন্ট করেছি। এবার আমি যদি চাই যে না, এভাবে যদি আমি এই সবগুলোকে এই সমান সমান দিয়ে এভাবে যদি অ্যাসাইন না করে আরেকটা সিস্টেম রয়েছে সেভাবেও অ্যাসাইন করা যায়।
সেটা হচ্ছে তো শিক্ষার্থীবৃন্দ, আমি মূলত মার্কসকে এখানে ডিক্লারের সময় এই মার্কস সমান সমান এই ব্র্যাকেট দিয়ে আমি যদি এখানে 5 দিয়ে দিই, তো শিক্ষার্থীবৃন্দ এভাবে আমি ডিক্লেয়ার করতে পারি চাইলে যে মার্কস সমান সমান 5 দিয়ে সমান চিহ্নের মধ্যে দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমি ভ্যালুগুলো দিয়ে দিতে পারবো। তো এভাবেও কিন্তু আমি চাইলে অ্যারেতে ভ্যালু সেভ করে রাখতে পারি। এই যে সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে, এখানে শেষ, এবং এখানে কমা দিয়ে আমি ভ্যালুগুলো রাখলে মূলত 0 নাম্বার ইন্ডেক্সে এটা সেভ হবে, 1 নাম্বার ইন্ডেক্সে এটা 2, 3, 4। তো শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের নতুন আরেকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো এটি হচ্ছে তোমাদের বইয়ের 16 নাম্বার এক্সাম্পল। তো তোমাদের বইয়ের 16 নাম্বার একটা এক্সাম্পল রয়েছে। তো সেখানে মূলত নাম্বারস নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, নাম্বারস, এবং সেখানে মূলত 10টি এলিমেন্ট থাকবে এবং কমা দিয়ে এখানে নাম্বারগুলো দেয়া আছে, তাই না? তো এই নাম্বারগুলো আমি একটু লিখে নেই। প্রথমটি হচ্ছে 9, তারপরটি হচ্ছে 76, তারপরটি হচ্ছে 2, 3, 81, 25, 33, 71 এবং 10। তো এই ভ্যালুগুলো কিন্তু রয়েছে। এখন এই উদাহরণের কাজ কি, মূলত এখানে যে অ্যারেতে যে ভ্যালুগুলো রয়েছে এই সবগুলো ভ্যালু যোগ করব আমরা। তো ফর লুপের মাধ্যমে আমরা তো যোগের প্রোগ্রাম পারি যে কীভাবে যোগ করতে হয়। তো সেক্ষেত্রে আমি নতুন লাইনে আমি আবার হচ্ছে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব লুপের জন্য আর কি। ইন্টিজার এই ইনক্রিমেন্টের জন্য আই ব্যবহার করব এবং একটি ভেরিয়েবল নেব সাম, যেখানে মূলত আমি রেজাল্টটাকে সেভ করে রাখবো। তো ইনিশিয়ালি আমি সামের ভ্যালু 0 ধরে নিলাম। তো এখানেও 0 ধরা যায় বা নিচের লাইনেও সাম সমান সমান 0 লেখা যায়, একই জিনিস, তোমাদের এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, সাম সমান সমান 0। তো এবার যদি আমি এই যে নাম্বারস যে অ্যারেটা ডিক্লেয়ার করেছি এর সবগুলো ভ্যালু যদি আমি যোগ করতে চাই, তাহলে আমার শুরু করতে হবে 0 নাম্বার ইন্ডেক্স থেকে, এবং আমার কিন্তু এখানে লিখতে হবে যে সাম সমান সমান সাম প্লাস নাম্বারসের যে ইন্ডেক্সটা সেটা আমার এখানে দিতে হবে। এই নাম্বারসের প্রতিবার আই ইন্ডেক্সের যে ভ্যালুটা থাকবে, মানে ওই ভ্যালুটা সামের মধ্যে যোগ হয়ে সেভ হবে। তো তোমাদের ফর লুপের কিন্তু ক্লাস নিয়েছি, তো সেই ক্লাসে আমি আলোচনা করেছি কিভাবে মূলত সামের মধ্যে ভ্যালুগুলো সেভ হয়। তো এই লাইনটি যদি আমি দিয়ে দিই, দেওয়ার পর সামের মধ্যে মূলত যোগফলটি সেভ হবে। আমি যদি সামের ভ্যালুটি প্রিন্ট করে দিই, তাহলেই মূলত আমাদের যে সামেশন যেটা সেটা কিন্তু রেজাল্টটা পেয়ে যাব। তো তাহলে এই অ্যারেতে ভ্যালুগুলো সেভ হবে এই লাইনে এসে, এবং এই ফর লুপের মাধ্যমে অ্যারেটা ট্রাভার্স করবে প্রতিবার 0 থেকে নিয়ে ওই অ্যারের যে অ্যারের লেন্থ কত, 10 পর্যন্ত চলবে। তো যেহেতু আমার 10 পর্যন্ত চলা যাবে না, 10-এর 1 কম, এই 355, তাহলে এটাই হচ্ছে এই ভ্যালুগুলোর যোগফল। তাহলে এই লাইনে মূলত ভ্যালুগুলো সেভ হয়েছে, এবং এখানে এসে লুপটা যখন যতবার চলবে, এই প্রথমে 9 সামের মধ্যে সেভ হবে, তারপরে 9-এর সাথে 76 যোগ হয়ে সামের মধ্যে সেভ হবে, তারপরে এই দুইটার যোগফলের সাথে 2 যোগ হয়ে সামের মধ্যে সেভ হবে। এভাবে এই লাইনগুলো এই ফর লুপটা চলার পর সামের মধ্যে মূলত আমার রেজাল্টটা আসবে, তাই না, সামেশনটা আসবে, সেটা আমি এখানে প্রিন্ট করে দিব। তাহলে এটাই হচ্ছে আমার তোমাদের এক্সাম্পল 16। তো এবার তোমাদের আরও একটি এক্সাম্পল রয়েছে এই অ্যারে সম্পর্কিত। তো তার আগে একটি মজার একটি এক্সাম্পল রয়েছে তোমাদের বইয়ে, সেটি নিয়ে একটু আলোচনা করি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইতে একটি মজার একটি এক্সাম্পল রয়েছে, সেটি হচ্ছে একটি অ্যারেতে 5টি সংখ্যা রয়েছে, একটি প্রোগ্রাম লিখে সংখ্যাগুলোর ক্রম উল্টে দিতে হবে। অর্থাৎ অ্যারেতে যদি 1, 2, 3, 4, 5 থাকে, তাহলে প্রোগ্রামটি অ্যারেতে 5, 4, 3, 2, 1 এভাবে নিয়ে আসবে। মূলত যে ভ্যালুগুলো অ্যারেতে থাকবে সেগুলো উল্টে যাবে, মানে প্রথম পজিশনে শেষের ভ্যালুটা চলে আসবে, এবং দ্বিতীয় পজিশনে আসবে হচ্ছে দ্বিতীয় শেষের ভ্যালুটা এটা, এবং 3 নাম্বার পজিশনে মাঝখানে যেটা আছে সেটা সেখানেই থাকবে। মূলত এগুলো ইন্টারচেঞ্জ হবে। তো এটি বোঝার আগে তোমাদের
একটি প্রোগ্রাম শিখতে হবে, সেটি হচ্ছে কিভাবে দুটি ভেরিয়েবলের ভ্যালুগুলো ইন্টারচেঞ্জ করা যায়। ধরো এখানে তিনটি আইসক্রিমের পাত্র রয়েছে, তাই না? এখানে একটি পাত্রে কিছু আইসক্রিম রয়েছে হলুদ কালারের, এবং এখানে কিছু আইসক্রিম রয়েছে। তো এখন আমি যদি চাই যে এ পাত্রের আইসক্রিম বি পাত্রে নিব এবং বি পাত্রের আইসক্রিম এ পাত্রে নিব, মূলত ভ্যালু দুইটা ইন্টারচেঞ্জ করব। তো ভ্যালু দুইটা ইন্টারচেঞ্জ কিভাবে করতে হবে, এখন আমাকে, তো আমি মনে মনে ধরে নেই এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল। তো এই দুইটা ভেরিয়েবলের ভ্যালু যদি আমি ইন্টারচেঞ্জ করতে চাই, তাহলে আমাকে তৃতীয় একটি ভেরিয়েবল নিতে হবে। মূলত এখানে এক্সাম্পলটা খুব সুন্দর। তুমি যদি দুইটা আইসক্রিমের, যদি এই রঙের আইসক্রিম এখানে আনতে চাও এবং এটাকে যদি এখানে নিতে চাও, তখন তোমাকে অবশ্যই একটি তৃতীয় খালি পাত্র লাগবে। প্রথমে এ পাত্রটাকে আমি খালি করব, এ পাত্রটার সেটাকে আমি সি পাত্রে নিয়ে গেলাম। তো এ পাত্রটি কিন্তু তখন খালি। তখন বি পাত্রের আইসক্রিমটি এখানে আনবো, তাহলে আমার বি পাত্রটি কিন্তু তখন খালি হয়ে যাবে এখানে। সো বি পাত্রেরটি এখানে নিলাম, এখানে চলে আসলো এ পাত্রে, এবং বি পাত্র এখন খালি, তো সি পাত্র থেকে এখানে নিয়ে আসলাম। তাহলে এতে আছে এখন বি এর আইসক্রিম এবং বিতে আছে হচ্ছে এ এর আইসক্রিম। তার মানে আমি যখন কোনো ভ্যালু ইন্টারচেঞ্জ করতে যাব, তখন তৃতীয় একটি ভেরিয়েবল লাগবে, এবং প্রথম ভেরিয়েবলটা এই টেম্পোরারি মানে হচ্ছে একটা অস্থায়ী ভেরিয়েবল, সেখানে নিতে হবে। তোমাদের কিন্তু এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটাই তোমাদের আমি একটু দেখাবো, তারপরে তোমাদের মূলত কিভাবে ভ্যালু ইন্টারচেঞ্জ করতে হয় এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে অ্যারে থেকে কিভাবে ভ্যালুগুলোকে চেঞ্জ করতে হয়। এই সবগুলো আমি মুছে দিই। আমি মূলত তিনটি ভেরিয়েবল রাখবো। এতে আমি রাখলাম হচ্ছে, ধরো আছে 15, এবং বিতে রয়েছে হচ্ছে 9। তাহলে আমি তোমাদের বলেছিলাম যে যদি দুইটি ভেরিয়েবলের ভ্যালু ইন্টারচেঞ্জ করতে চাই, মানে বির ভ্যালুটা এতে আসবে, এর ভ্যালুটা বিতে যাবে, তাহলে অবশ্যই একটি টেম্পোরারি একটা ভেরিয়েবল লাগবে, বা তৃতীয় একটি খালি পাত্র লাগবে, তাই না? তাহলে ইন্টিজার টাইপের আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে সি। প্রথমে আমি করব কি, প্রথম ভেরিয়েবলের যে ভ্যালুটা রয়েছে সেটি আমি তৃতীয় ভেরিয়েবল যেটি ডিক্লেয়ার করেছি সেখানে আমি সেভ করব। তাহলে তৃতীয় ভেরিয়েবলে রাখবো কত, প্রথমটার ভ্যালুটা, তাহলে রেখে দিলাম। প্রথমটার ভ্যালু আমি সিতে সেভ করে রাখলাম। এবার আমি এতে আমি রাখবো কি, বি এর ভ্যালুটা নিয়ে আসবো এতে। তাহলে এতে আনবো কি, বি এর ভ্যালুটা আমি এতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর তো এর মধ্যে কিন্তু বি এর ভ্যালুটা সেভ হয়ে গেল। এবার আমি বিতে রাখবো হচ্ছে ওই যে টেম্পোরারি একটা রেখে দিয়েছিলাম, এখানে এর ভ্যালুটা সিতে রেখে দিয়েছিলাম, সেটা আমি মূলত এখন বিতে সেভ করব। তো পি সমান সমান যদি সি দেই, তাহলেই আমার ভ্যালুগুলো কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে গেল। প্রথমে আমি একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম এর ভ্যালুটা, তারপরে এ ফাঁকা হলো, এতে আমি বি এর ভ্যালুটা এতে রাখলাম, এবং বিতে ফাইনালি ওই যে ফাঁকাতে যেটা রেখেছিলাম সেটা আমি এখানে রেখে দিলাম। তাহলে কিন্তু আমার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেল। তো এবার যদি আমি একটু প্রিন্ট করে দেখতে চাই যে ভ্যালুগুলো ঠিক আছে কিনা, তাহলে ভ্যালু অফ এ ইজ পার্সেন্টেজ ডি যদি দিই, এই ভ্যালুটা মূলত পার্সেন্টেজ ডি জায়গাটা রিপ্লেস করবে, এবং ভ্যালু অফ বি ইজ পার্সেন্টেজ ডি এর জায়গাটা মূলত আমি কমা দিয়ে ওখানে রিপ্লেস করব। তাহলে এখানে যদি আমি এ দিই, এ কমা বি, তাহলে কিন্তু আমি আউটপুটটি দেখতে পাবো। তাহলে দেখো প্রথমে ছিল 15, তাহলে ভ্যালু অফ এ হয়ে গেছে কত, 9, কিন্তু আসলে এর ভ্যালু ছিল হচ্ছে 15, এবং ভ্যালু অফ বি হয়েছে 15। তার মধ্যে বি এর মধ্যে 15 চলে আসছে এবং এর মধ্যে 9 চলে আসছে। তাহলে আমরা মূলত দেখলাম কীভাবে একটি টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে সেটিকে ব্যবহার করে দুইটি ভেরিয়েবল ইন্টারচেঞ্জ করা যায় ভ্যালুগুলো। তো এবার আমরা মূলত এই যে তোমাদের 17 যে এক্সাম্পলটা রয়েছে, 17 নম্বর এক্সাম্পল উদাহরণ, সেটা নিয়ে মূলত তোমাদের আলোচনা করব। সেটি হচ্ছে কিভাবে অ্যারের ভ্যালুগুলোকে ইন্টারচেঞ্জ করে দেওয়া যায়, তাই না? সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো তাহলে আমি একটি অ্যারে ডিক্লেয়ার করব। তো আমি যে কোনো নাম দিতে পারি, এখানে অ্যারে নামে আমি ডিক্লেয়ার করলাম। তো এখানে আমি কিছু ভ্যালু দিয়ে দিলাম, সেটি হচ্ছে 10, 20, 30, 40, 50। এই ভ্যালুগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি লুপ ব্যবহার করে এই ভ্যালুগুলোকে আমি ইন্টারচেঞ্জ করে ফেলবো।
তো এই জন্য আমার কিছু ভেরিয়েবল লাগবে, সেটা আমি ডিক্লেয়ার করি। যেমন আমি এখানে কয়টি ভ্যালু নিয়ে কাজ করেছি, 1 2 3 4 5। তাহলে আমি ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম n, এবং আমি রেখে দিলাম হচ্ছে 5। আরেকটি টেম্পোরারি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম temp, টেম্পোরারি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবার আমি ফর লুপ দিয়ে ট্রাভার্স করব। ফর লুপ ব্যবহার করে এখানে শুরু হবে i থেকে, কত পর্যন্ত চলবে, i সমান সমান 0 থেকে শুরু হবে, i লেস দেন অর ইকুয়াল। এবার n ডিভাইডেড বাই 2, n ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে আমি যদি ভ্যালুগুলোকে ইন্টারচেঞ্জ করতে যাই তো আমার মাঝ পর্যন্ত করলেই কিন্তু হবে। তো এটাকে আমি এখানে নিব, তখন এটাকে এখানে নিব, এবং এই 20কে যখন আমি 40-এর জায়গায় নিব, 40টাও এখানে আসবে, এবং এই 30-এর ক্ষেত্রে কিছু না করলেও চলবে, বা এটাও ইন্টারচেঞ্জ করলে এই জায়গাটা ইন্টারচেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আমার মূলত n ডিভাইডেড বাই 2 মানে 2বার করলে কিন্তু হবে, তাই না? তো এখানে n এর ভ্যালু কত, 5। 5কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে মূলত হবে হচ্ছে 2 রেজাল্ট আসবে, তাই না? যেহেতু ইন্টিজার নিয়েছি আমার ফ্র্যাকশন আসবে না, পূর্ণ সংখ্যা আসবে। তাহলে 5কে 2 দিয়ে ভাগ করলে মূলত 2 আসবে, মূলত 2বার চলবে এই লুপটা, মানে 2বার ঘুরবে। তাহলে i প্লাস প্লাস দিয়ে দিলাম যে i ভ্যালুটা প্রতিবার এক এক করে বৃদ্ধি পাবে। এবার এই ফর লুপের ভিতরে আমি টেম্পোরারি একটা ভেরিয়েবল নিলাম, তাই না? তো টেম্পোরারি ভেরিয়েবলের প্রথম ভ্যালুটা আমি এখানে সেভ করে রাখবো। এর যে প্রথম ভ্যালুটা আছে, i শুরু হয়েছে 0 থেকে, 0টা আমি সেখানে সেভ করে রাখলাম। তো এবার প্রথম জায়গায় আমি করব কি, শেষের ভ্যালুটা আনবো, তাই না? আমি ধরে নিলাম যে i 0 থেকে শুরু হয়েছে, তার মানে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা টেম্পোরারির মধ্যে থেকে যাবে। এবার আমি 0 নাম্বার ইন্ডেক্সে করব কি, একদম শেষ যে ভ্যালুটা রয়েছে সেটা আনবো। তাহলে শেষ কোনটা আছে, মূলত শেষ আছে হচ্ছে n মাইনাস 1 মাইনাস i। এখন এখানে n মাইনাস 1 মাইনাস i কেন দিলাম, কারণ আমি জানি হচ্ছে এখানে ভ্যালু 0 নাম্বার ইন্ডেক্সে এটা, 1 নাম্বার ইন্ডেক্সে এটা, 2তে এটা, 3তে এটা, 4এ এটা। তার মানে 4 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা রয়েছে সেটি আমার প্রথম ইন্ডেক্সে সেভ হবে। তাহলে 4 এখানে কিভাবে আসবে, n এর ভ্যালু হচ্ছে 5, 5 মাইনাস 1 মানে হচ্ছে কত, 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4, মাইনাস i মানে হচ্ছে যে 0। তাহলে প্রথমবার যখন এই লুপটি ঘুরবে তখন n মাইনাস 1 মাইনাস 0, তার মানে হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সে যা আছে সেটা প্রথম নাম্বার ইন্ডেক্সে সেভ হয়ে যাবে। তো এখানে মূলত আমি এই 0 না দিয়ে দিব হচ্ছে কত, i, কারণ কি প্রতিবার তো আমার এটা চেঞ্জ হবে, প্রতিবার কিন্তু এটা চেঞ্জ হবে। তাহলে i নাম্বার ইন্ডেক্সে, মানে 0 নাম্বার ইন্ডেক্সে মূলত n মাইনাস 1 মাইনাস i মানে 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা সেভ হলো। তাহলে এই যে 4 নাম্বার ইন্ডেক্স যেটা আর কি শেষ ইন্ডেক্স, সেটাকে আমার রিপ্লেস করতে হবে প্রথম ভ্যালুটা দিয়ে। প্রথম কোনটা, প্রথম ভ্যালু হচ্ছে এই যে টেম্পের মধ্যে সেভ করে রেখেছিলাম আমরা যেটা, সেটা। তাহলে এখানে এই 3টি লাইন একটু যদি মনোযোগ দিয়ে দেখো, প্রথমে করলাম কি, প্রথম ভেরিয়েবলটাকে একটি টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে নিয়ে রাখলাম, তারপর প্রথম ভেরিয়েবলের জায়গায় আমি শেষ ভেরিয়েবলটা ভ্যালু সেভ করে রাখলাম। তো শেষ ভেরিয়েবলটার মধ্যে আমি প্রথম ভ্যালুটা এখানে টেম্পোরারির মধ্যে যেটা রেখেছিলাম সেটা এখানে সেভ করে রাখলাম। এই আয়ের ভ্যালু বাড়বে আস্তে আস্তে, যেমন 0, তারপরের বার যখন হবে হচ্ছে 1। আমরা এটা একটু আউটপুট যদি রেজাল্টটা দেখতে চাই তাহলে কত দেখায় এখানে, আমার এখানে একটু ভুল দেখাচ্ছে। এই আই নামে আমি কোনো ভেরিয়েবল আসলে ডিক্লেয়ার করিনি কোথাও, তো আমাকে এই জন্য এই ভুলটা দেখাচ্ছে। আমি কমা দিয়ে আই ডিক্লেয়ার করে রাখলাম। আমি কিন্তু এখন আসলে প্রিন্ট করিনি কোনো কিছু, এটাকে আমাকে প্রিন্ট করে দেখাতে হবে। তাহলে এবার যদি আমি একটি ফর লুপ আরেকটা নেই, ফর দিয়ে i সমান সমান 0 থেকে শুরু করে i লেস দেন অর ইকুয়াল হচ্ছে n, কারণ আমি হচ্ছে n পর্যন্ত আমি লেস দেন n, এবং i প্লাস প্লাস printf পার্সেন্টেজ দিয়ে দেব, কমা অ্যারে।
অ্যারে আই, এটা যদি দিয়ে দিই তাহলে 0 থেকে নিয়ে মূলত 0 থেকে নিয়ে 4 পর্যন্ত ইন্ডেক্সের সব ভ্যালুগুলো প্রিন্ট করে দেখাবে। তাহলে আমি যদি এটা আউটপুট দেখতে চাই তাহলে i সমান সমান 0 i লেস দ্যান, এখানে একটি সেমিকোলন হবে। দেখো এখানে কিন্তু দেখাচ্ছে ভ্যালুগুলো, কিন্তু আমার স্পেস দেখাচ্ছে না, কারণ আমি এখানে স্পেস দিইনি। এখানে যদি স্পেস দিয়ে দিই তাহলেই আমার স্পেস দেখাবে। দেখো 50, 40, 30, 20, 10। তাহলে মূলত এর আগে যে এক্সাম্পলটা দেখেছিলাম সেরকম প্রথম ভ্যালুটাকে একটি টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখলাম, তারপরে শেষেরটাকে রাখলাম প্রথমটার মধ্যে, এবং শেষের ভ্যালু যেটা সেটাকে আমি রিপ্লেস করে দিলাম প্রথমটা দিয়ে। তো এভাবে যখন চলবে এই 0, 1, 2 এই 3-এর চেয়ে ছোট, মানে হচ্ছে যে এই কয়েকবার চললেই কিন্তু আমার পুরো ভ্যালুগুলো, আমার সংখ্যাগুলো তার পজিশন চেঞ্জ করে ফেলবে একদম। শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটিতে সময় অনেক বেশি লেগে যাচ্ছে, তাই আমি এই ক্লাসটিকে 2টি অংশে ভাগ করছি। তো আজকের ক্লাসে তোমাদের 15, 16 এবং 17 নম্বর উদাহরণ নিয়ে আলোচনা করলাম। তো এর পরবর্তীতে অ্যারে পার্ট 2 যেটি, সেটাতে আমি মূলত 18, 19 এবং 20 নম্বর উদাহরণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তো নেক্সট এই অ্যারে সম্পর্কিত 18, 19 এবং 20 নম্বর উদাহরণ সম্পর্কিত প্রশ্নটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।